আজকের ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন নেই। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। ভিডিওটা লং হতে পারে, তার জন্য বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং কি মোবাইল সার্ভিসিং ফ্রিতে শিখতে থাকুন। আজকে আমরা তিনটা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, যে তিনটা কম্পোনেন্ট না জানলে আপনারা মোবাইলের সার্ভিসিং এর কাজগুলো আপনারা খুব সহজে শিখতে পারবেন না। আপনাদের মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে অনেক লেট হয়ে যাবে, বা দ্রুত কাজ শেখার জন্য এই তিনটা কম্পোনেন্ট, আমাদের মোবাইলে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট আছে, আমরা এক এক করে সবগুলোই আলোচনা করব। তো আজকে জাস্ট তিনটা কম্পোনেন্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মোবাইলের প্রত্যেকটি জায়গায় এই কম্পোনেন্টগুলো ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আজকে যে তিনটা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো সেগুলোর নাম একটু আপনাদের মাঝে আমি শেয়ার করে নিচ্ছি। একটা হচ্ছে ক্যাপাসিটর, একটা হচ্ছে ডায়োড, আর একটি হচ্ছে রেজিস্টর। এই তিনটা কম্পোনেন্টের কাজ কি এবং কি তিনটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব, বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই, আমরা সার্ভিসিং যদি ট্রেনিং সেন্টার থেকে না শিখি তো সেই ক্ষেত্রে কোথায় থেকে শিখবো বা কেমন দোকান থেকে শিখবো, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিন্তু পূর্বের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিওগুলো আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা টাকা পয়সা ছাড়া বা কিভাবে খুব কম টাকায় খুব সহজে কাজটা শিখতে পারেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে। আপনারা ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজাচ্ছি যেন আপনারা খুব সহজে মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে পারেন। তো চলুন, আজকে আর দেরি করবো না, আজকে কথা বলবো আমরা তিনটা কম্পোনেন্ট নিয়ে, এগুলো কিভাবে কাজ করে এবং কি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমি যদি শুরুতে আপনাদেরকে ক্যাপাসিটরটা দেখিয়ে নিই, ক্যাপাসিটর দেখতে কিরকম হয় আমাদের মোবাইলের। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর, দেখুন এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। এখানে আমি একটা জাস্ট ইমেজ নামিয়ে নিছি, যেটা গুগল থেকে একটা পিকচার নামিয়ে নিছি। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর। আর এখানে যদি আমি আপনাদেরকে মাদারবোর্ডের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে মাদারবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাসিটর, এইটাও ক্যাপাসিটর। আমার মাউসটা একটু ফলো করেন, এই যে এইটাও ক্যাপাসিটর, এটা হ্যাঁ এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এগুলোও ক্যাপাসিটর। বড় ছোট ক্যাপাসিটর, হ্যাঁ বড় হইতে পারে ছোট হইতে পারে। আর রেজিস্টার কোনগুলো সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এখানে কালো কালো ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেজিস্টর। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এগুলো হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, তো এই রেজিস্টরের কাজ কি বা ক্যাপাসিটরের কাজ কি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা যদি ডায়োড দেখাই, ডায়োড এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড। আমি যদি একটা ছবি আপনাদেরকে দেখাই ডায়োডের, এটা হচ্ছে ডায়োডের ছবি। এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় আকারে দেখা যাচ্ছে, এটা ডায়োডের ছবি। এগুলা আমাদের লাইটিং সেকশনে মূলত দেখা যায়, লাইটিং সেকশন এবং কি চার্জিং সেকশনে। তো এখন আসুন আমরা ক্যাপাসিটর নিয়ে একটু আলোচনা করি। ক্যাপাসিটর মূলত কি বা ক্যাপাসিটর কিভাবে কাজ করে। এসএমডি ক্যাপাসিটর মূলত ছোট আকারে ইলেকট্রনিক উৎপাদন, যা সার্কিটে চার্জ ধরে রাখতে এবং বিভিন্ন ইলেকট্রনিক ফাংশন যেমন সিগন্যাল ফিল্টারিং, কাপলিং এবং পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত হয়। এগুলো ছোট আকারে এবং উচ্চ ধারণ ক্ষমতা আধুনিক ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য পোর্টেবল গ্যাজেটে ব্যবহারের জন্য উপযুক্ত। আপনারা হয়তোবা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই যে ক্যাপাসিটরটা দেখছেন, হ্যাঁ এগুলো মূলত সিরিজ লাইনেও ব্যবহার করা হয় এবং কি প্যারালালও ব্যবহার করা হয়। প্যারালাল আর সিরিজ লাইন নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। প্যারালাল পরের যে ভিডিওটা আসবে, আশা করি এই যে সিরিজ লাইন বা প্যারালাল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি আল্লাহ বাঁচাই রাখলে ইনশাল্লাহ চেষ্টা করব। তো আসুন আমরা একটু এটা নিয়ে ভালোভাবে একটু জেনে নিই যে ক্যাপাসিটরটা আসলে কি কাজ করে থাকে। এক নম্বরে এসএমডি ক্যাপাসিটর প্রধান কাজ হলো চার্জ স্টোরেজ। চার্জ স্টোরেজ কি, সেটা সামান্য সময়ের জন্য আপনার যে চার্জটা আছে, আমরা ব্যাটারিতে যে বলে থাকি চার্জ বা কারেন্ট, ওই কারেন্টটা ধরে রাখা সামান্য সময়ের জন্য স্টোরেজ করা। ক্যাপাসিটর বিদ্যুতিক চার্জ ধরে রাখতে পারে এবং প্রয়োজনে সার্কিটে সরবরাহ করতে পারে। মানে এই ক্যাপাসিটরটা বিদ্যুতিক চার্জ ধরে রাখতে পারে এবং কি প্রয়োজন হলে আমাদের যে মোবাইল সার্কিট আছে এই সার্কিটগুলোতে সরবরাহ করতে পারে। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিংটা কি সেটা একটু আলোচনা করি। ক্যাপাসিটর এসি সংকেতকে ফিল্টার করতে এবং অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি দূর করতে ব্যবহৃত হয়। ফিল্টারিং বলতে অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সিকে দূর করতে বলতে আমরা যে মাউথ স্পিকার আছে, মাউথ স্পিকারের ক্ষেত্রে বা রিঙ্গের স্পিকারের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। তো যেন এই ক্যাপাসিটরটা কেন ব্যবহার করা হয়, যেন অনাকাঙ্ক্ষিত কোনো নয়েজ এখানে
যুক্ত করতে না পারে, মানে তৈরি করতে না পারে। অনেক সময় অনেক মোবাইল দেখবেন যখন আমরা ফোনে কথা বলছি ওই পাশ থেকে বলতেছে আপনার কথা কিছু শুনতে পারতেছি না, গ্যার 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 শব্দ হচ্ছে। তো গ্যার 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 কেন শব্দ হয়? এই শব্দটা এই ক্যাপাসিটরের কারণে হয়। এই ক্যাপাসিটর যখন লিকুইড শর্ট হয়ে যায়, লিকুইড শর্ট যেটাকে আমরা বলে থাকি হাফ শর্ট, ওই হাফ শর্ট হয়ে গেলে আমাদের এটা গ্যার 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 শব্দ হয়। যখন ক্যাপাসিটর প্রবলেম দেয় তখন কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেয়। এটা ফিল্টারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, এই ক্যাপাসিটরগুলো বা সিরিজ লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাওয়ার সাপ্লাই লাইনে। আচ্ছা, কাপ লিঙ্ক 3 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে কাপ লিঙ্ক। ক্যাপাসিটর দুটি সার্কিটের মধ্যে সিগন্যাল আদান প্রদানে সাহায্য করে, ডিসি ভোল্টেজ ব্লক করে। মানে ধরেন এই যে ক্যাপাসিটরটা, এই মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডে দুইটা প্রান্ত আছে। হ্যাঁ, এই মাদারবোর্ডের কিন্তু দুইটা প্রান্ত। এই মাদারবোর্ডের যে দুইটা প্রান্ত আছে এই ক্যাপাসিটর দুইটা প্রান্তর মধ্যে কিন্তু লাইন সংযোগ দিতে সাহায্য করে এই ক্যাপাসিটর, প্লাস ডিসি ভোল্টেজ ব্লক করে। এবার আসুন কিভাবে ব্লক করে সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। ডিসি ভোল্টেজটা ক্যাপাসিটর কিভাবে ব্লক করে। তো ডিসি ভোল্টেজ ব্লক করে ক্যাপাসিটর এক পাশ, যেহেতু প্যারালাল কানেকশনে এই ক্যাপাসিটরগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, সেক্ষেত্রে এই ক্যাপাসিটরের এক প্রান্ত থাকে গ্রাউন্ডের সাথে জড়িত, আরেক প্রান্ত থাকে আমাদের বিভিন্ন আইসির সাথে জড়িত, হ্যাঁ, বা বিভিন্ন রেজিস্টরের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমাদের এক প্রান্তে আমাদের ভোল্টেজ থাকে, আরেক প্রান্তে গ্রাউন্ড থাকে। আচ্ছা যাক, 4 নম্বর আসি, বাইপাসিং। ক্যাপাসিটর একটি নির্দিষ্ট সার্কিট বোর্ডে ভোল্টেজ স্থিতিশীল রাখতে ব্যবহৃত হয়, বিশেষত পাওয়ার সাপ্লাইয়ে। যেমন দেখা গেছে আমাদের যে পাওয়ার আইসিটা, এই পাওয়ার আইসিটার আশেপাশে আমাদের কিন্তু অনেক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আমরা যদি আপনাদেরকে একটু ডায়াগ্রামে যদি একটু দেখাই, এখানে দেখুন আমাদের কিন্তু এটা হচ্ছে পাওয়ার আইসি। এই পাওয়ার আইসির পাশে দেখেন এই যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্যাপাসিটর। এটা কিন্তু একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে। এই জায়গা থেকে এই পাওয়ার আইসির পাশ থেকে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ভোল্টেজ তৈরি করে। নেটওয়ার্ক আইসির জন্য 1.8, 2.8, অথবা আমাদের যেই লাইটিং সেকশনের জন্য আমাদের যেই সিপিইউর জন্য 1.8 বা 2.0, 2.8, বা ইএমএমসির জন্য আমাদের ভোল্টেজ তৈরি করে থাকে 1.8 অথবা 2.8 বা 2.30 বা 330। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাজ করে থাকে এই ক্যাপাসিটর। আর এই ক্যাপাসিটর কিভাবে বুঝবেন ভালো খারাপ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কি এই ক্যাপাসিটর কিন্তু আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে, আমরা যখন কাজ করব আস্তে আস্তে বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর। আর ক্যাপাসিটরের কালার আপনারা যে দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে থাকে। ক্যাপাসিটর সাইজে বড় হয় এবং কি ছোটও হয়, ছোট হতে পারে, বড় হতে পারে, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, তো যেহেতু ক্যাপাসিটর আসলে অনেক ক্যাপাসিটর কিন্তু আমাদের একই লাইনে অনেক ক্যাপাসিটর ব্যবহার করে থাকে, পাওয়ার সাপ্লাই লাইনগুলোতে অনেক ক্যাপাসিটর ব্যবহার করে থাকে। তা আমরা যদি একটু আপনাদেরকে এখানে যদি একটু যে বিটম্যাপ ওপেন করে আপনাদেরকে দেখাই, বিটম্যাপের কাজটা কিন্তু আপনাদেরকে আমি বুঝাইছি, বা বিটম্যাপটা আপনাদেরকে আমি দেখাইছি। তো সেই ক্ষেত্রে কিন্তু বিটম্যাপ আমি এখানে বুঝাতে যাচ্ছি না, জাস্ট শুধু যে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের একটা ক্যাপাসিটর, এই যে দেখুন এখানে এই দুইটা ক্যাপাসিটর একসাথে, আমি যদি আপনাদেরকে কম্পোনেন্টে যাই, এই যে দেখুন দুইটা ক্যাপাসিটর একসাথে, হ্যাঁ, এখানে দেখুন এই দুইটা ক্যাপাসিটর আর হচ্ছে এই যে দুইটা ক্যাপাসিটর। তো এখানে দুইটা প্রান্ত দেখেন, এখানে জিএনডি লেখা আছে একটা প্রান্তে। জিএনডি মানে এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে জড়িত, এখন এবং কি এই প্রান্ত জিএনডি এটাও গ্রাউন্ডের সাথে জড়িত। আর এখানে লেখা আছে বিএসওয়াইএস, মানে হচ্ছে বি সিস্টেম লাইন এটা, হ্যাঁ, বি সিস্টেম। আর এটা যদি আমাদের কোয়ালকম সিপিইউ হতো সেই ক্ষেত্রে এখানে লেখা থাকতো বিপিএইচ। তো এটা যেহেতু মিডিয়াটেকের একটা মাদারবোর্ডের ডায়াগ্রাম আমরা ওপেন করেছি, এখানে লেখা আছে বিএসওয়াইএস, মানে হচ্ছে বি সিস্টেম। তো আমরা যদি এটাতে ক্লিক করি, দেখুন এই লাইনটা কয়টা ক্যাপাসিটরের সাথে জড়িত, দেখুন এখানে অনেকগুলো ক্যাপাসিটরের সাথে কিন্তু এই লাইনটা জড়িত। আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখতে পারবেন, এখানে এটা 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 এখানে আরো কিছু ক্যাপাসিটর, এবং এখানেও ক্যাপাসিটরের সাথে জড়িত আছে। তারপরে আমরা যদি ওই পাশে যাই, এই যে দেখুন এই পাশেও কিন্তু আমাদের ক্যাপাসিটরের সাথে জড়িত আছে এখানেও। আচ্ছা, আমরা যদি আরো এদিকে যাই, এখানে যাওয়ার পরে যে দেখুন এখানেও ক্যাপাসিটরের সাথে জড়িত আছে, এদিকেও ক্যাপাসিটরের সাথে জড়িত আছে। তো এই যে এখানে ক্যাপাসিটরের সাথে জড়িত আছে। তো এই হচ্ছে আমাদের মূলত এই ক্যাপাসিটরের কাজ। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমরা বুঝতে পারলাম যে ফিল্টারিং করে থাকে, অথবা বিদ্যুতিক চার্জ, যেটা হচ্ছে আমাদের ব্যাটারির যে চার্জটা, কারেন্টটা স্টোরেজ করে থাকে সামান্য সময়ের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কাজ। আর ক্যাপাসিটর খারাপ থাকলে কিভাবে বুঝবেন,
আমরা যদি একটু ক্যাপাসিটরটাকে, এখন আমরা একটা ক্যাপাসিটর আপনাদের মাঝে মাপবো। আমরা শুরুতে এখানে আমরা যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি। আমাদের যে ক্যামেরা আছে আমরা ওই ক্যামেরাটা ওপেন করে নিব। তো এখন আমরা এই যে দেখুন এই ক্যামেরাটা ওপেন করে নিলাম, যেটা মাইক্রোস্কোপের ক্যামেরা। এই যে দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যাপাসিটর। তো এখানে ক্যাপাসিটর মাপার জন্য আমাদের যেটা করতে হবে, ডায়োড মোডে রাখতে হবে আমাদের মিটারটাকে। যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মিটারটা কিন্তু ডায়োড মোডে আছে। তো ডায়োড মোডে রাখার পর এক প্রান্ত আমরা রাখবো গ্রাউন্ডের সাথে জড়িত করে রাখবো। এই যে মিটারের যে প্রুফটা দেখতে পাচ্ছেন, লালটা রাখবো গ্রাউন্ডে এবং কি কালারটা দিয়ে আমরা চেক করব। তো লালটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এক প্রান্তে ক্যাপাসিটরের ধরছি, দেখুন কোনো প্রকার বেলুন নেই, ওই প্রান্ত বেলুন নেই। আর এখানে বেলুন না থাকার কারণ হচ্ছে এটাতে আমাদের যে পাওয়ার আইসি আছে এখানে পাওয়ার আইসি নেই, যে কারণে বেলুন নেই। আমরা অন্য একটা ক্যাপাসিটর দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের যে সিপিইউর সাথে যে ক্যাপাসিটর আছে এখানে, এই সিপিইউর সাথে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু 405 এরকম ভ্যালু দেখাচ্ছে। হয়তো আপনারা এখানে মাল্টিমিটারে যদি লক্ষ্য করুন দেখতে পারবেন। তো এটা হচ্ছে এক প্রান্তে ভ্যালু দেখাইলো। আমি যদি একটু ক্যামেরাটা, আমাদের মাইক্রোস্কোপের ক্যামেরাটা একটু ক্লিয়ার করে নেই, এই যে দেখুন ক্লিয়ার হয়ে গেছে এবং ক্যামেরা জুম করে একটু বড় করে নিচ্ছি। এই যে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমি আবারও চেক করে দেখাচ্ছি। এক প্রান্তে মিটারের রেড প্রুফটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি এবং কি আরেক প্রান্তে যখন আমরা আমাদের মিটারের কালো তারটা ধরছি, মানে যেটা হচ্ছে ব্ল্যাক প্রুফ, ধরার পর এখানে দেখতে পাচ্ছেন 406 ভ্যালু দেখাচ্ছে। অপর প্রান্তে যদি আমরা দেখি, এই যে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই বা গ্রাউন্ডের সাথে জড়িত। দেখতে পাচ্ছেন সরাসরি 002 চলে আসছে। যখন আমরা দুইটা একসাথে করি তাহলে কি চলে আসে দেখুন 002। হ্যাঁ, তার মানে হচ্ছে এই হচ্ছে আমাদের এই পাশে গ্রাউন্ডের সাথে জড়িত। আমরা যদি এখানে আরেকটা ক্যাপাসিটর চেক করি, আরেকটা ক্যাপাসিটর যদি চেক করি তাহলে বুঝতে পারবেন এই প্রান্তে গ্রাউন্ডের সাথে জড়িত। আচ্ছা, এটা আমাদের হয়তোবা কোনো প্রকার আলাদা হয়ে আছে এই পাশ থেকে, যে কারণে ভ্যালু দেখাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এখানে চেক করি, বা অনেক ক্যাপাসিটর আছে ভ্যালু দেখাবে না, অনেক ক্যাপাসিটর সাইড। তো দেখুন এখানে কিন্তু আমাদের 405 দেখাচ্ছে ভ্যালু, এবং কি এই পাশে যদি আমরা দেখি এই পাশে দেখাচ্ছে 0। তো এখন ক্যাপাসিটরের এক প্রান্তে মাদারবোর্ডে লাগানো অবস্থায় এক প্রান্তে ভ্যালু থাকবে, অন্য প্রান্তে কোনো প্রকার ভ্যালু থাকবে না। হ্যাঁ, এটা গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। যখন আমরা মাদারবোর্ডের সাথে এই ক্যাপাসিটরটা অ্যাডজাস্ট আছে, তখন আপনার বুঝতে হবে এখন আমাদের এক প্রান্তে ভ্যালু থাকবে, অপর প্রান্তে গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। আর যদি আমরা এই ক্যাপাসিটরটাকে যদি আমরা এখান থেকে আলাদা করে নিই, মাদারবোর্ড থেকে আলাদা করে নিই, আমি এখানে একটা ব্লেডের সাহায্যে আলাদা করার চেষ্টা করছি। আলাদা করার পর আমরা যদি চেক করি এখানে কোনো প্রকার ভ্যালু থাকে কিনা। এই যে আমি এখানে এই, যেহেতু আমাদের এই বোর্ডটা নষ্ট একটা বোর্ড, তো যেই কারণে আমরা এখান থেকে এই ক্যাপাসিটরটাকে আলাদা করে নিছি। নেওয়ার পর কোথায় গেল, এই যে আমার হাতে লেগে আছে। আচ্ছা, এই যে দেখুন আচ্ছা, আমরা এখানে একটু পেস্ট দিয়ে দিই, কারণ এটা ডিস্টার্ব করছে, এটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এই যে, তো এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি ক্যাপাসিটরটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন কোনো প্রকার এটা আমাদের বোর্ডের সাথে অ্যাডজাস্ট নেই। তো এখন আমরা এটাকে এই আইসিটার উপর রাখি। রাখার পর এখন আমি আপনাদেরকে চেক দিব। এখন দুইটার এটা কিভাবে ভালো খারাপ বুঝবেন, এই ক্যাপাসিটরটা কিভাবে বুঝবেন যে ভালো আছে বা খারাপ আছে। ক্যাপাসিটরটা উঠানোর পর আমরা যদি চেক করি, মাল্টিমিটারের দুই প্রান্ত ধরি, ধরার পর যদি কোনো প্রকার বিপ বা কোনো প্রকার ভ্যালু আসে, তাহলে বুঝতে পারবো এই ক্যাপাসিটর আমাদের খারাপ। দেখুন এখানে কিন্তু আমরা যখন ক্যাপাসিটরের দুই প্রান্তে দুইটা প্রুফ ধরছি, আমি যদি মিটারটাকে আমাদের ক্যামেরাটাকে আরেকটু ক্লিয়ার করে নেই। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। দেখুন এখন যদি আমরা দুই প্রান্তে ধরি, এটার দেখুন এখানে কোনো প্রকার আমাদের মিটারে দেখুন কোনো প্রকার ভ্যালু নেই। হ্যাঁ, মিটারে কোনো প্রকার ভ্যালু নেই। আমি আবারও ধরছি, দেখুন কোনো প্রকার ভ্যালু নেই। তার মানে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটর ঠিক আছে। এখন যদি এই এখানে ধরার পর যদি এই ক্যাপাসিটরে যদি আমরা এখানে ধরলাম, ধরার পর এখানে আমাদের ভ্যালু দেখাচ্ছে ধরেন 5 বা 10 বা 15 বা 20 বা 50 বা 100 এরকম ভ্যালু দেখাচ্ছে। মোট কথা হচ্ছে যদি 1-2ও ভ্যালু দেখায় তাহলে বুঝতে হবে আমাদের এই ক্যাপাসিটর খারাপ, মানে এটা হচ্ছে লিকেজ শর্ট, যেটাকে আমরা হাফ শর্ট বলে থাকি। যদি এই ক্যাপাসিটর উঠানোর পর যদি আমরা দেখি ক্যাপাসিটরে
এখানে কিছু ভ্যালু চলে আসছে, তাহলে এটা লিকি শর্ট বা হাফ শর্ট, এই ক্যাপাসিটরটা খারাপ। আর যদি ধরার পর দেখি আমরা এভাবে জিরো হয়ে যাচ্ছে, এই যে দেখুন মিটারের দুইটা প্রুফ যখন আমরা একসাথে করছি, এই যে দেখুন এখানে মিটার দুইটা যখন একসাথে করলাম, করার পর জিরো চলে আসছে, তার মানে আমাদের এটা খারাপ বুঝতে হবে। যদি এভাবে ধরার পর যদি আমরা জিরো চলে আসে, ক্যাপাসিটর এভাবে ধরার পর যদি জিরো চলে আসে, তাহলে আমরা বুঝতে হবে খারাপ, এবং কি যদি কিছু ভ্যালু আসে তাহলেও বুঝতে হবে খারাপ। এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা আমাদের মাদারবোর্ড থেকে উঠাইয়া চেক দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আর মাদারবোর্ডে লাগানো অবস্থায় এক পাশে ভ্যালু থাকবে, অপর পাশে আমাদের এটা গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট থাকবে, গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। তো অনেকে বলতে পারেন ভাই ক্যাপাসিটরে কি কোনো ভ্যালু হয় নাকি, যে মাদারবোর্ডে থাকা অবস্থায় ভ্যালু দেখাবে কেন? না ভাই, মাদারবোর্ডে ক্যাপাসিটরের কোনো প্রকার ভ্যালু হয় না, আমি তো এখন বলেই দিলাম, আলাদা করে মাপলে কোনো প্রকার ভ্যালু পাবেন না। আর এটা মাদারবোর্ডে থাকা অবস্থায় কেন ভ্যালু দেখাবে, কারণ এই মাদারবোর্ডে যে আইসি গুলো আছে, এই আইসি গুলোর সাথে কিন্তু এই ক্যাপাসিটর গুলো জড়িত থাকে। এই যে যেমন দেখা গেছে এই ক্যাপাসিটরটা কিন্তু আপনারা যখন দেখছেন যে আমরা ওইখান থেকে উঠানোর আগে কিন্তু এক প্রান্তে ভ্যালু দেখাইছে, আরেক প্রান্তে কিন্তু গ্রাউন্ডের সাথে জড়িত ছিল। আবার যেই প্রান্তে ভ্যালু দেখাইছে এই প্রান্ত যদি আমরা একটু চেক করি, এই যে দেখুন এই প্রান্ত যদি আমরা একটু চেক করি, যে এই প্রান্তটা আমাদের আইসির সাথে কিন্তু জড়িত আছে। হ্যাঁ, যে আমাদের বিভিন্ন আইসির সাথে জড়িত থাকে, সিপিইউ হতে পারে, সেটা পাওয়ার আইসি হতে পারে, নেটওয়ার্ক আইসি হতে পারে। তো এই হচ্ছে মেইন বিষয়। তো এই এখানে এই ক্যাপাসিটরটা আমরা উঠে নিয়েছি, হ্যাঁ 2 নম্বর ক্যাপাসিটরটা উঠেছি। তো এই প্রান্ত, এক প্রান্ত তো গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন, আরেক প্রান্ত হচ্ছে আমাদের পজিটিভ লাইন। আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা আইসির সাথে কিন্তু জড়িত। তো আমরা যেই জায়গা থেকে ক্যাপাসিটরটা উঠাইছি, আমরা যদি ওই জায়গাটা যদি একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখাই, এখনো কিন্তু আমরা ওই জায়গাতে ভ্যালু পাবো। এই যে দেখুন আমরা কিন্তু এখানে ভ্যালু পাবো এখনো চেক দিলে, এই যে দেখতে পাচ্ছেন 480 82 এরকম ভ্যালু দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই ভ্যালুটা টোটালি হচ্ছে আমাদের বিভিন্ন আইসির। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর। আর ক্যাপাসিটর চেক করার সিস্টেম হচ্ছে এইটা। ভিডিও লং হতে পারে, ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। ধৈর্য সহকারে ভাই ভিডিওটা দেখুন, কারণ আপনারা যখন ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখবেন তখন ওইখানে কিন্তু এভাবেই বুঝাবে, আমি যেভাবে বুঝাচ্ছি হয়তোবা তার চেয়ে একটু কম বুঝাইতে পারে, বেশি আমার মতো মনে হয় না বুঝাবে, বুঝাইলেও বুঝাইতে পারে ভাই, সেটা আমি জানি না, তারপর আমি আপনাদেরকে বললাম। আচ্ছা যাক, এখন আমরা কথা বলবো রেজিস্টর নিয়ে। রেজিস্টর দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে আমি একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় দেখাচ্ছে, এটা হচ্ছে রেজিস্টর। আর এখানে যদি আমি ছোট আকারে রেজিস্টর গুলো দেখাই, আপনাদেরকে রেজিস্টর গুলো দেখাইতে গেলে আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে যেতে হবে। তো আমরা এখানে যাব কম্পোনেন্ট, মানে যেটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের নাম, বিভিন্ন কম্পোনেন্টের নাম। তো রেজিস্টার গুলো আমি আপনাদেরকে, হ্যাঁ এখানে চার্জিং এসির পাশে কিন্তু অনেক রেজিস্টর আছে। তো এখানে দেখুন এগুলা কালো কালো গুলো হচ্ছে রেজিস্টর। এখানে দেখতে পাচ্ছেন, আমার মাউসটা একটু লক্ষ্য করুন, এখানে আমার মাউসটা একটু ফলো করলে বুঝতে পারবেন, এই যে এইটা রেজিস্টর, এটা রেজিস্টর, এটাও রেজিস্টর, এটাও রেজিস্টর, এটাও রেজিস্টর, এগুলো সব রেজিস্টর। তো এখন আসুন রেজিস্টর কি বা কিভাবে কাজ করে, বা রেজিস্টর কিভাবে ভালো খারাপ চেক করব আমরা, সেটা নিয়ে একটু কথা বলি। আসুন জেনে নেই এসএমডি রেজিস্টর কি কাজ করে। এসএমডি রেজিস্টর এর প্রধান কাজ হলো ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করা। ছোট আকারের রেজিস্টর যা সারফেস মাউন্ট টেকনোলজি এসএমটি ব্যবহার করে প্রিন্টেড সার্কিট বোর্ডে পিসিবির উপরে সরাসরি স্থাপন করা হয়। মানে এই যে রেজিস্টর, এগুলো ছোট আকারে তৈরি করে পিসিবির উপরে সরাসরি কোম্পানি বসিয়ে দেয় আর কি, স্থাপন করে। এক নম্বরে কারেন্ট সরবরাহ, কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ। রেজিস্টর মূলত সার্কিটে কারেন্ট প্রবাহকে সীমিত করে। এটি একটি নির্দিষ্ট মানের রোধ সরবরাহ করে যা সার্কিটের অন্য উপাদানগুলিকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে এবং সার্কিট সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। আচ্ছা, এই ক্যাপাসিটরটা মূলত কাজ করে আপনার যেই জায়গায় যেই ভোল্টেজ প্রয়োজন সেটা বাড়িয়ে কমিয়ে দেয়। মানে হচ্ছে আপনার এই ক্যাপাসিটরটা যেখানে যতটুকু ভ্যালু প্রয়োজন, এই রেজিস্টরটা যেখানে যতটুকু ভ্যালু প্রয়োজন ওইখানে ততটুকু ভ্যালু দেয়, কম বেশি দেয় না। আর যদি কম বেশি দেয় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আপনাদেরকে যে বিষয়টা বুঝাইলাম, এক নম্বর যে বিষয়টা আমি আবারও পরে শোনাচ্ছি। রেজিস্টর মূলত সার্কিটে কারেন্ট
প্রবাহকে সীমিত করে। প্রবাহকে কারেন্ট সীমিত করে বলতে ধরুন এখানে আছে আমাদের 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে অন্য একটা জায়গায় এটা আমরা দরকার কারেন্ট ওইখানে আমাদের 2 ভোল্ট, তখন দেখা গেছে এইটা এবং কি এটার সাথে আরো কিছু কম্পোনেন্ট মিলে আমাদের ওই ভোল্টেজটাকে একটু কমিয়ে দেয় অথবা ওই ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেয়। রেজিস্টরের কাজ হচ্ছে এই। আচ্ছা 2 নম্বরে যদি আমরা ভোল্টেজে যাই, ভোল্টেজ বিভাজন। এসএমডি রেজিস্টর ব্যবহার করে সার্কিটের বিভিন্ন অংশে ভোল্টেজ ভাগ করা যায়। এটি একটি নির্দিষ্ট অনুপাতে ভোল্টেজ কমাতে ও বাড়াতে সাহায্য করে। তার মানে এখন বুঝতে পারছেন আপনি, মানে এই রেজিস্টরটা আপনার বিভিন্ন সেক্টরে আমাদের মোবাইল সার্ভিসিং করতে গেলে আমরা এগুলো শিখতে পারবো বা বুঝতে পারবো আস্তে আস্তে। এই রেজিস্টর দেখা গেছে এখানে দেখতে পাচ্ছেন এই রেজিস্টর, এখান থেকে বিভিন্ন জায়গায় লাইনগুলো গিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই রেজিস্টরটা কোনো এক জায়গায় ধরুন আপনার পাওয়ার আইসি থেকে 1.2 ভোল্ট বা 1.1 ভোল্ট আমাদের র্যামের জন্য প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কোম্পানি চাইলে এই রেজিস্টর দিয়ে কমিয়ে দিতে পারে। এই রেজিস্টর ব্যবহার করে আমাদের যে র্যামের মধ্যে ভোল্টেজ দিতে পারে 1.1 ভোল্ট, 1.2 ভোল্ট। আবার দেখা গেছে একটা লাইন থেকে 1.1 ভোল্ট বার হইছে, সেই ক্ষেত্রে এই রেজিস্টর ব্যবহার করে 1.1 ভোল্টের ভোল্টেজটাকে দেখা গেছে কিছু বুস্ট করে 1.5 ভোল্ট, 1.7 ভোল্ট বা 1.8 ভোল্টে রূপান্তরিত করে দিছে। তো এই রেজিস্টরগুলো ব্যবহার হয় ভোল্টেজ বাড়ানো এবং কি কমানোর ক্ষেত্রে, ঠিক আছে। আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, সেগুলো আমরা বিস্তারিত এখানে দেখা গেছে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করি, কারণ এখানে এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর আপনারা লং ভিডিও দেখতে চান না। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আসুন আমরা এখন রেজিস্টর ভালো খারাপ কিভাবে চিনবো। এখন আমাদের মিটারটাকে আমরা যেটা করতে হবে, আমাদের এখানে কিলো ওহমসে রাখতে হবে। অনেক ভাই আমাকে কমেন্টস করছেন যে ভাই মেগা ওহমস বা কিলো ওহমস এটা আমরা কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো, হ্যাঁ মেগা ওহমস বা কিলো ওহমস। আচ্ছা আমরা শুরুতে ভালো খারাপ নিয়ে একটু কথা বলি। ধরুন আমাদের এইখানে এই রেজিস্টরটা আমাদের খারাপ হয়ে গেছে, এখন আমরা কিভাবে বুঝবো এই রেজিস্টরটা খারাপ। আচ্ছা এই মাদারবোর্ডে আমরা এই পাশে যাই যেখানে আমাদের রেজিস্টর আছে, আমরা একটু ক্যামেরাটা ওপেন করি। ক্যামেরাটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টর আছে। তো এখানেও কিন্তু রেজিস্টর ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এভাবে রেজিস্টরগুলো সাজানো ছিল। তো এটা যেহেতু নষ্ট বোর্ড, এগুলো থেকে রেজিস্টর আমি বিভিন্ন জায়গায় উঠিয়া ব্যবহার করছি। আর আমার কথাতে ভুল ত্রুটি হতে পারে, যেহেতু লং ভিডিও তৈরি করছি আর ভিডিও যে ভয়েসগুলো এগুলো আমি তেমন একটা এডিট করি না, সেই ক্ষেত্রে এখানে ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু এগুলা শুধু বিগিনার না, একটা ভিডিও কিন্তু একজন অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ানের সামনে যখন যায়, যদি মন চায় ওনারাও প্লে করে দেখে। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওতে ভুল হলে ক্ষমা করে দিবেন। তো এখন যদি এখানে আমরা দেখি এই যে 3 নম্বর রেজিস্টর আমরা চেক করব যে এটা ভালো নাকি খারাপ। তো আসুন 3 নম্বর রেজিস্টর চেক করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। তো আমরা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রামটা আপনাদেরকে এখনো ওই পরিমাণে কমপ্লিট করতে পারিনি। জাস্ট শুধু আমি আপনাদেরকে ডায়োড মোড বা বিট ম্যাপ, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করেছি। আর আমি আপনাদেরকে কথা দিয়েছি এক এক করে সবগুলো কমপ্লিট করব। আর সবগুলো কমপ্লিট করলে আপনারা বুঝতে পারবেন কোথায় থেকে কোন রেজিস্টরের ভ্যালু কত, কিভাবে বাইর করবেন, বা কোন ক্যাপাসিটর কিভাবে কাজ করে, কোন ডায়োডটা কিভাবে কাজ করে থাকে, কোন ক্যাপাসিটরে কতটুকু ভোল্টেজ থাকে, এগুলো বিস্তারিত আপনাকে শিখতে হবে। আর এগুলো আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আমি জাস্ট 1 ঘন্টা বা 40-45 মিনিট করে আপনাদেরকে ভিডিও দিব। একটা ভিডিও আপনারা সপ্তাহে দেখেন, 4-5 দিন দেখেন, ইনশাল্লাহ শিখে যাবেন। আমি খুব সহজে শেখানোর চেষ্টা করি। অনেকে বলেন আমি বেশি বকবক করি, ভাই কি করব, আপনাদেরকে শেখানোর জন্য আমি বেশি বকবক করে থাকি। তো এখানে দেখুন, এখানে যদি আমরা এই 3 নম্বর রেজিস্টরটা আমরা যদি বাহির করতে যাই, এই 3 নম্বর রেজিস্টর যেহেতু আমার এখানে মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন 3 নম্বর রেজিস্টরটা আছে, দুইটা নাই। তো সেই ক্ষেত্রে আমরা 3 নম্বর রেজিস্টরের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে লেআউট, মানে এই মডেলের লেআউটটা আমাদের দরকার। লেআউট যেই ডায়াগ্রামটা সেটা আমাদের দরকার। তো লেআউটে এসে আমরা দেখছি আমাদের একটা ক্যাপাসিটরের সাথে আমাদের যেই রেজিস্টরগুলো ছিল, এই যে আমরা যদি ক্যামেরাটা একটু ওপেন করে নেই, এখানে একটা ক্যাপাসিটর ছিল, তারপর হচ্ছে এই রেজিস্টরগুলো। তো আমরা যদি এখানে স্কিমেটিক ডায়াগ্রামে যাই, যাওয়ার পরে এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এক প্রান্তে গ্রাউন্ডের সাথে জড়িত এই যে ক্যাপাসিটরটা, আর এই প্রান্তে হচ্ছে পজিটিভ লাইন। তো এখানে 1 2 3, তো 3 নম্বর রেজিস্টরের যে উপরে যে একটা সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা রেজিস্টরের উপর বা প্রত্যেকটা যে আমাদের ডায়োড বলেন
বা বিভিন্ন কম্পোনেন্ট আছে বা বিভিন্ন ক্যাপাসিটর আছে, প্রত্যেকটার উপর একটা কোড দেওয়া থাকে। হ্যাঁ, স্কিমেটিক ডায়াগ্রামে একটা কোড দেওয়া থাকে, তো আমরা সেই কোডটাকে কপি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 3 নম্বর রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি R2380। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে কপি করে নিব। আচ্ছা যাক, এখানে ডাবল ক্লিক করে এটা কপি হচ্ছে না, কারণ অনেক লেআউট আছে যেগুলো থেকে আমরা ডাবল ক্লিক করে কপি করতে পারবো না। তার জন্য আমাদের মনে রাখতে হবে এটার কোড কত। তো আমরা 1 2 3 নম্বরের কোড হচ্ছে R2380। তো এখন যাব আমরা স্কিমেটিক ডায়াগ্রামে। আমরা আবারও কোডটা মনে করে নিচ্ছি R2308। তো আমরা স্কিমেটিক ডায়াগ্রামে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করব R2308 লিখে এখানে সার্চে ক্লিক করে দিব। সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের রেজিস্টারটা কিন্তু এখানে শো করছে। আমরা এখানে এটাতে ক্লিক করব। করার পর যেহেতু এখানে ছোট দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না, তো আমরা মাউসের যে মিডল পয়েন্ট আছে, এই যে মাউসের এই মিডল পয়েন্টটা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এই মিডল পয়েন্ট দিয়ে আমরা জুম করে নিচ্ছি। জুম করার পর এখন যখন তো আমরা আবার এটাতে ক্লিক করব, করার পরে যে দেখতে পাচ্ছেন R2308, এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারের যে কিলো ওহমস দেখতে পাচ্ছেন 33 কিলো ওহমস, এই যে OHM ওহমস, 33 কিলো ওহমস এই রেজিস্টারের ভ্যালু। আর রেজিস্টারের চিহ্নটা আমরা কিভাবে বুঝবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁকানো বাঁকানো দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকানো বাঁকানো দাগ দেওয়া আছে। এই বাঁকানো বাঁকানো দাগটা দেখে আমরা বুঝবো এখানে এটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আর রেজিস্টারের এই যে প্রথম অক্ষর এখানে কিন্তু R দিয়ে শুরু করা হয়েছে, যে প্রথম কোডটা R দিয়ে কিন্তু এখানে শুরু করা হয়েছে। R দিয়েও থাকতে পারে, অন্য কিছু দিয়েও থাকতে পারে। তো এখানে 33 কিলো ওহমসের রেজিস্টার ব্যবহার করা হয়েছে, এখানে লিখে দিয়েছে 33 কিলো ওহমস। এখন আপনারা দেখুন এই যে 33 কিলো ওহমস এই রেজিস্টারটা। হ্যাঁ, তো এখানে আমরা যদি ক্যাপাসিটর নিয়ে যেহেতু একটু আগে আলোচনা করেছি সেটা আপনাদেরকে দেখাইনি। এই যে দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের এক প্রান্তে গ্রাউন্ডের সাথে যে এই দাগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রান্ত গ্রাউন্ড, আর এটা অন্য একটা আইসি লাইনের সাথে জড়িত হয়েছে গিয়া, হ্যাঁ, বা যে কোনো একটা পয়েন্টের সাথে জড়িত হয়েছে। তো এখানে যেহেতু আমরা ক্যাপাসিটর নিয়ে একটু আগে আলোচনা করছি, বলছি এক প্রান্ত গ্রাউন্ডের সাথে থাকে। এখানে দেখুন এই ক্যাপাসিটর এই প্রান্ত গ্রাউন্ড, এবং কি আমরা যদি এখানে আরেকটি ক্যাপাসিটর আপনাদেরকে দেখাই, এই যে এখানে এখানেও ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এই ক্যাপাসিটরের এই প্রান্ত গ্রাউন্ড। তো এখন আমরা রেজিস্টর নিয়ে কথা বলি। তো এখানে এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন 33 কিলো ওহমস বলছে। তো এখন এই রেজিস্টরটা আমরা খারাপ বা ভালো কিভাবে বুঝবো? এখন যদি আমরা দেখি আমাদের চার্জিং সেকশনে সমস্যা আসছে, তো সেই ক্ষেত্রে চার্জিং সেকশন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে রেজিস্টর ভালো খারাপ বোঝানোর ক্ষেত্রে জাস্ট বলছি। তো চার্জিং সেকশনে ধরুন এই মুহূর্তে আপনার সমস্যা আসছে, তখন আপনি সমস্যাটা বার করতে পারলেন যে এই রেজিস্টরের থেকে সমস্যাটা আসছে। তো এই রেজিস্টর কোম্পানি কত কিলো ওহমস ব্যবহার করছে সেটা আপনাকে বাইর করা খুবই জরুরি। তো তার জন্য আপনি যেটা করলেন, আপনি স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আপনি রেজিস্টরটা দেখুন 33 কিলো ওহমসের। তো এখন আমরা এটাকে ভ্যালু চেক করব 33 কিলো ওহমস কিনা এই রেজিস্টরটা। তো আমরা মিটার, এখন আপনারা মিটারের দিকে একটু লক্ষ্য করেন। এক ভাই বলছেন কিলো ওহমস মেগা ওহমস কিভাবে বুঝবো? যখন আমরা রেজিস্টরে ধরবো, যদি এখানে এম থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা মেগা ওহমস, আর যদি এখানে কে থাকে তাহলে আমরা বুঝতে পারবো কিলো ওহমস। তো আমরা এই রেজিস্টরের দুই প্রান্তে দুইটা ধরতে হবে। আমরা কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে বা বিভিন্ন লাইন আইডেন্টিফাই করার ক্ষেত্রে মিটারের রেড প্রুফটা গ্রাউন্ডের সাথে রাখার জন্য বলছি, কিন্তু যখন আমরা রেজিস্টর চেক করব তখন রেজিস্টর চেক করার ক্ষেত্রে আমরা রেজিস্টরের দুই প্রান্তে এই মিটারের দুইটা প্রুফ ব্যবহার করতে হবে। তো এখন আমরা এই দুইটা প্রুফ মিটারের দুই প্রান্তে ব্যবহার করব। এই যে দেখুন, আচ্ছা এখানে আমাদের এই যে ধরার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 34.4 কিলো ওহমস শো করছে, 34 কিলো ওহমস। তো এখানে কোম্পানি 33 কিলো ওহমস লেখছে, 34 কিলো ওহমস শো করছে। সেই ক্ষেত্রে এটা বোর্ডে থাকা অবস্থায় যেহেতু লাগানো, সেই ক্ষেত্রে হতে পারে। তো আমরা যদি এটাকে একটু আলাদা করে নিই, আলাদা করে মাপার চেষ্টা করি, আমরা দেখি কত কিলো ওহমস শো করে। তো এখানে এক কিলো বা আধা কিলো বা 1.5 কিলো এদিক সেদিক হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আহামরি হবে না। আহামরি বলতে আমরা যেটা বলে থাকি, যেমন দেখা গেছে 5 কিলো বা 10 কিলো, এরকম 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স 20 কিলো হয়ে গেল, এরকম না। তো আমরা যদি এখন একটু চেক করি, এখন যেহেতু আমরা বোর্ড থেকে আলাদা করে নিচ্ছি, এই যে 34 কিলো ওহমস। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা 33 কিলো কইছে, এটা 34 কিলো ওহমস। তো আমরা যদি আরেকটা ক্যাপাসিটর যদি এখানে চেক করি, এই যে দেখুন এখানে
এটা হচ্ছে 10 কিলো ওহমস, 10.40 মানে হচ্ছে 10 কিলো ওহমসের রেজিস্টর এটা। তো কালোগুলো হচ্ছে আমাদের রেজিস্টর। আমরা যদি এটাও চেক করি, এটা হচ্ছে 33 কিলো ওহমস, 34 কিলো ওহমসের, হ্যাঁ 34 কিলো ওহমসের। আর যদি আমরা এইটাও রেজিস্টর, এটাও একটু বড় আকার, এটা চেক করি, এটা দেখতে পাচ্ছেন এটা 0 কিলো ওহমসের রেজিস্টর, এটা 0 কিলো, কারণ এখানে 0 চলে আসছে মানে এটা 0 কিলো ওহমসের রেজিস্টর। হ্যাঁ, তো এখন আসুন রেজিস্টরটা ভালো খারাপ আপনি কিভাবে বুঝলেন। এখন ধরুন আপনার এই রেজিস্টরটা এখানে আপনার কোম্পানি বলছে 33 কিলো ওহমস থাকার কথা বা 34 কিলো ওহমস থাকার কথা, কিন্তু আপনি এখানে চেক করে দেখলেন এই রেজিস্টারের ওহমস বেড়ে গেছে, এখানে 33 এর জায়গায় 50 হয়ে গেছে, বা 10 কিলো ওহমসের জায়গায় 20 কিলো হয়ে গেছে, অথবা 33 এর জায়গায় 10 কিলো দেখাচ্ছে, বা 9 কিলো ওহমস দেখাচ্ছে, বা 20 কিলো ওহমস দেখাচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে এই রেজিস্টরটা আপনার খারাপ হয়ে গেছে। অথবা 10 কিলো ওহমসের রেজিস্টরটা দেখাচ্ছে 20 কিলো ওহমস, বা 30 কিলো ওহমস, বা 50 কিলো ওহমস এরকম দেখাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে এই রেজিস্টরটা খারাপ হয়ে গেছে। আপনি কিভাবে নির্ণয় করবেন সেটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম দ্বারা আপনি নির্ধারিত করবেন যে এটা কত কিলো ওহমস রেজিস্টর কোম্পানি এখানে দেওয়ার কথা, সেটার উপর ভিত্তি করে আপনি রেজিস্টর চেক করবেন যে এখানে আসলে এত কিলো ওহমসের রেজিস্টর কোম্পানি দিছি কিনা আমরা চেক করে নিই। আর আমি তো বলছি 1 2 বা 1 বা আধা আধা কিলো, যেটা আমরা একের অর্ধেক বলে থাকি, একটু একটু ডিফারেন্স হতে পারে। আর যখন আমরা ভালো দামি মিটার দিয়ে মাপবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্সটা পাবো না। যখন একটা মিটার প্রাইস হবে 10,000 12,000 15,000 টাকা, তখন ওইগুলা দিয়ে আমরা সঠিক অ্যাকুরেট মাপটা পাবো। তো আমরা এইগুলা দিয়েও চলে, একটা মিটারের দাম 2,200 টাকা, এগুলা দিয়েও চলে। আমি কেন বলি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের টুলস কেনার জন্য, সেই কারণেই বলি। এখন আপনি হয়তো বা 200 টাকার মাল্টিমিটার দিয়ে যদি চেক করেন 33 কিলো ওহমসের রেজিস্টর দেখাইতে পারে আপনার 35 কিলো ওহমস, বা 37 কিলো ওহমস, বা 40 কিলো ওহমস। সেই ক্ষেত্রে কিন্তু কিলো ওহমসটা আপনার বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু ওইখানে আইডিয়া করতে পারতেছেন না যে আসলে এখানে কি 33 কিলো ওহমস আছে কিনা। তো তার জন্য আমি আপনাদেরকে বলি অ্যাডভান্স লেভেলের যে এইগুলো আছে, আমাদের মেশিনপত্র আছে, এগুলো ইউজ করুন। তো আসুন আমরা এখন আমরা কিন্তু অলরেডি ক্যাপাসিটর এবং কি আমাদের যে রেজিস্টর আছে এই বিষয়ে আমরা জেনে নিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডায়োড। ডায়োড কিভাবে কাজ করে থাকবে, বা ডায়োড দেখতে কেমন। ডায়োড এখানে আছে কিনা আমি জানি না, এই বোর্ডে এখানে ছিল, উঠানো হয়ে গেছে। আচ্ছা, ডায়োড ডায়োড দেখতে কেমন সেটা আমরা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে আর ডায়োড আছে কিনা আমরা দেখি। না, এখানে আর ডায়োড নেই, যেহেতু এখানে লাইটিং সেকশনে লাইটিং আইসি কিছু নেই, তার মানে এখানে ডায়োডে নেই। আমরা যদি এখানে আরেকটা মাদারবোর্ড আছে সেখানে দেখি যে এখানে ডায়োড আছে কিনা। না, এখানেও আমরা ডায়োড দেখতে পাচ্ছি না। ডায়োড মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন লাইটিং সেকশনে আর চার্জিং সেকশনে। ঠিক আছে, লাইটিং সেকশনে আমাদের ডায়োড ব্যবহার হয়। এই যে দেখুন এখানে কিন্তু ওই যে ডায়োড দেখা যাচ্ছে একটা দাগ দেওয়া। ডায়োড কিন্তু দেখতে অনেক ধরনের হয়ে থাকে, আমি একটু জুম করে দেখাই। এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে এটাকে উঠাইয়া নিই, এই মুহূর্তে যদি আমরা এই ডায়োডটাকে উঠাইয়া চেক করি, সময় নিচ্ছে কারণ আর ভিডিওটা আমি কাট করব না, যেহেতু এটা শিক্ষণীয় বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের ডায়োডটাকে আমরা উঠাই নিয়েছি। উঠানোর পর এখন আমরা ডায়োডটাকে কাজ করতে পারি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ডায়োড উঠিয়ে নিয়েছি, আর এখানে আমরা যেহেতু এটা উড়ে না যায় সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে রেখে দিচ্ছি। তো আমরা শুরুতে যেটা করব, আমরা ডায়োড চেক করার জন্য কিন্তু আমাদের ডায়োড মোডে রাখতে হবে মাস্ট বি আমাদের মাল্টিমিটার। আর আমরা ডায়োড নিয়ে যদি একটু আপনাদের মাঝে একটু আলোচনা করি, এসএমডি ডায়োড একটি ইলেকট্রিক উপাদান যা একমুখী পরিবাহিতা প্রদান করে, অর্থাৎ এটি শুধুমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত করে। মানে এই যে এই ডায়োডটা আপনার যে কারেন্ট আছে, কারেন্ট একদিকে পাঠাবে, অন্য দিক থেকে আসবে না। ধরুন এই মুহূর্তে আমার এই পাশ থেকে এই পাশে যাচ্ছে কারেন্ট, হ্যাঁ, এদিক থেকে এদিকে যাচ্ছে। এই যে যদি আমি এটা দিয়ে বুঝাই, এই পাশ থেকে আপনার এই পাশে যাচ্ছে কারেন্ট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওই পাশ থেকে চাইলে এই পাশে আসতে পারবে না, এই পাশে আসতে পারবে না। ডায়োডের কাজ হচ্ছে সেটা, হ্যাঁ, মূল কাজ হচ্ছে এটা। এটি সাধারণত সংশোধন সংকেত শনাক্তকরণ এবং ভোল্টেজ নিয়ন্ত্রণের মতো কাজে ব্যবহৃত হয়। এখানে
এসএমডি ডায়োড কিছু প্রধান কাজ সংশোধন। এসএমডি ডায়োড এসি কারেন্টকে ডিসি কারেন্টকে রূপান্তর করতে পারে। উদাহরণস্বরূপ পাওয়ার সাপ্লাই সার্কিটে এটি ব্যবহৃত হয়, যেখানে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজকে রূপান্তর করা হয়। সংকেত শনাক্তকরণ। রেডিও ও এবং অন্যান্য ইলেকট্রনিক সার্কিটের সংকেত শনাক্ত করতে ডায়োড ব্যবহার করা হয়। এটি সংকেতের একটি নির্দিষ্ট অংশকে গ্রহণ করে এবং বাকি অংশটিকে বাতিল করে দেয়। আচ্ছা, যাই হোক, এখন ডায়োডটা আমরা যদি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি আলাপ করি এবং কি ডায়োডটা আপনাদেরকে বুঝাই ডায়োডটা দেখতে কেমন হয় এবং কি ডায়োডটা, এই যে ডায়োড, এখানে দেখুন, এই যে এটা ডায়োড দেখতে পাচ্ছেন, এখানে একটা দাগ দেওয়া আছে এবং কি এখানে এটাও ডায়োড, এই যে দেখতে পাচ্ছেন চার্জিং আসলে পাইছি, এখন আমি যেটা উঠিয়ে নিছি এখানে একটা দাগ দেওয়া আছে। হ্যাঁ, তো আসুন এই ডায়োডটা আমরা কিভাবে কাজ করে সেটা যদি একটু দেখি। আমরা লাইটিং সেকশনে চলে যাব, আমরা স্কিমেটিকের যে লাইটিং সেকশন আছে লাইটিং সেকশনে চলে যাব। তো তার জন্য আমরা যাব শুরুতে লেআউটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইটিং আইসির নাম হচ্ছে U405। তো আমরা স্কিমেটিক ডায়াগ্রামে গিয়ে U405 লিখব, U405 লিখে সার্চ করব। করার পর দেখুন এখানে চলে আসছে, যে এটা হচ্ছে আমাদের লাইটিং সেকশন। আর লাইটিং সেকশন থেকে আমাদের যে ডায়োডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাথোড লাইনে, এই যে এলসিডি অ্যাথোড লাইনে এখানে এই যে রেজিস্টর ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে ফিল্টারিং এর জন্য, কারেন্ট ফিল্টারিং এর জন্য। আমি যে একটু আগে বলছি ক্যাপাসিটরটা আপনার ফিল্টারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাওয়ার সাপ্লাই কারেন্ট ধরে রাখার জন্য, স্টোরেজ করার জন্য ব্যবহার করা হয়। তো এই হচ্ছে কারেন্ট ধরে রাখার জন্য, যেটা হচ্ছে স্টোরেজ করার জন্য। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড, এটা দেখতে পাচ্ছেন D401 ডায়োড। তো এই ডায়োডটা মূল কাজ হচ্ছে, এই আমার মাউসটা একটু লক্ষ্য করুন, এই পাশ থেকে কারেন্টটা আসবে, আসার পর এই পাশে চলে যাবে, কিন্তু এটা চাইলেও এই পাশে দিতে পারবে না, কারেন্টটা এইভাবে নিতে পারবে না, কারণ এটা ডায়োড একমুখী হয়ে থাকে। ডায়োডের কাজ হচ্ছে একমুখী। ডায়োড হচ্ছে কি একমুখী। ডায়োড আপনাকে শুধু হয় আপনি ডায়োডের কাছ থেকে এই ধরেন ওই পাশ থেকে কারেন্ট সাপ্লাই দিচ্ছেন, এই পাশে আসবে, অথবা এই পাশ থেকে সাপ্লাই দিচ্ছেন ওই পাশে পাঠানোর জন্য ওই পাশে যাবে। ডায়োডের কাজ হচ্ছে একদিক থেকে অন্যদিকে কারেন্ট পাঠানো, কিন্তু আনা যাবে না, চাইলেও আপনি আনতে পারবেন না। এখন ডায়োড ভালো খারাপ কিভাবে বুঝবেন সেটা নিয়ে যদি আমি একটু বলি, আপনাদেরকে মাল্টিমিটারটাকে রাখতে হবে ডায়োড মোডে মাল্টিমিটারটাকে রাখার পর এখন আপনাকে যেটা করতে হবে, ডায়োডটাকে আমরা উঠিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। ডায়োডের দুই প্রান্তে আমরা মাল্টিমিটার ধরার পর আমরা দেখব, এই যে দেখুন এখানে 0.722 ভ্যালু আসছে যখন আমরা এই পাশে রেড প্রুফটা দিচ্ছি, এই পাশে রেড প্রুফ দিচ্ছি। আচ্ছা, আমরা ওই যে এখানে ক্যামেরাটা একটু শু করে নেই, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ডায়োড। তো এই ডায়োডটা আমরা ক্যামেরা, এই যে দেখুন আমাদের এটা হচ্ছে রেড প্রুফ আর এটা হচ্ছে ব্ল্যাক প্রুফ। তো আমরা ব্ল্যাকটা দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক, এখন যেটা ধরলাম এটা ব্ল্যাক, আর এটা হচ্ছে রেড। এই যে দেখুন এখন আমাদের কত শু করছে, 0.723 ভ্যালু। এখন আমরা যদি ওই পাশে ব্ল্যাক দিই আর এই পাশে রেড দিই, এখন যদি এটা ভালো হয় তাহলে ভ্যালু আসবে না। দেখি আমরা, দেখুন কোনো প্রকার ভ্যালু নেই, তার মানে রেডটা কিন্তু এই প্রান্ত থেকে আমরা দিছি। রেড যেই প্রুফটা আছে মিটারের, হ্যাঁ, মানে আমরা যেই কারেন্ট সাপ্লাই করতে চাচ্ছি এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে কারেন্ট সাপ্লাই করতে যাচ্ছি, কিন্তু যাচ্ছে না। দেখুন এখানে কিন্তু আমাদের কারেন্ট যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের মূলত ডায়োডের কাজ। আর এই ডায়োড যদি আপনার ধরুন খারাপ হয়, সেই ক্ষেত্রে দুনো প্রান্তে আপনি যখন মিটার দিয়ে মাপবেন ভ্যালু পাবেন, এই প্রান্তেও ভ্যালু ওই প্রান্তেও ভ্যালু। এখন আমরা যেমন দেখলাম, এই যে আমি আবারও যদি আপনাদেরকে দেখাই, এক প্রান্তে এই যে এই পাশে প্রথম রেড প্রুফ আর এই পাশে ব্ল্যাক প্রুফ ধরার পর কোনো প্রকার ভ্যালু নেই। আবার যখন আমরা প্রুফটা উল্টিয়ে দিই, উল্টানোর পর যখন আমরা ধরি, এই যে দেখুন এখন ভ্যালু আছে, তার মানে এই ডায়োড ওকে, এই ডায়োডটা ওকে আছে। তো আমরা এই ডায়োডটা যেহেতু বিভিন্ন কাজে আমাদের লাগে, সেই ক্ষেত্রে ডায়োডগুলো খুবই মোবাইলে কম ব্যবহৃত হয়। আর আমরা এই ডায়োডটা রেখে দিচ্ছি, এখানে আবার বসিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে মূলত ডায়াগ্রামের কাজ। আর আমি ডায়োডটা বা আমাদের যে আছে ক্যাপাসিটার আছে, ওইগুলা সম্বন্ধে আমি যদি আপনাদেরকে একটু নোট করে দেখাই, কারণ একটু আমি দেখাচ্ছি, এটাকে আগে এখানে বসিয়ে নিই।
হ্যাঁ, এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা আপনাদেরকে এখানে একটু নোটপ্যাডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কতটুকু বুঝাইতে পারবো। এই যে প্রিন্ট, এটা দিয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। ধরুন এখানে আমি একটা ডায়োড এঁকে নিচ্ছি প্রথমে। এটা হচ্ছে ধরুন একটা ডায়োড। হ্যাঁ, তো এখন আমি ডায়োডের মধ্যে একটা সিম্বল দিচ্ছি লাল দিয়ে। এটা ধরুন এই পাশ থেকে এই পাশে লাইনটা যাবে ডায়োডের, দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশ থেকে ওই পাশে লাইনটা যাবে। এই যে দেখুন এখানে রেখে দিলাম। এখন আমরা আমাদের যে কারেন্টের দুইটা তার হয় আমরা জানি, একটা নেগেটিভ একটা পজিটিভ। হ্যাঁ, তো এখন ধরুন আমি এখানে কারেন্টের দুইটা তার যদি আমি একে দেই, এই যে ধরুন এটা হচ্ছে পজিটিভ তার কারেন্টের, এখানে এসে লাগছে। আর এখানে যদি আমি নেগেটিভ তারটা সরাসরি নেগেটিভ আকারে এখানে দিয়ে দিলাম। এখানে এই লাইটটা ধরুন এখানে আমি একটা লাইট এঁকে দিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, আমি জাস্ট আঁকছি এটা জাস্ট এমনিতেই বোঝানোর জন্য। ধরুন এটা একটা লাইট। আচ্ছা, এটাকে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা লাইট যেহেতু এটাকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি বা লাল কালারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই লাল কালারটা, এটা একটা লাইট। ধরুন এখন এই যে তার যেটা হচ্ছে আমাদের কমন, যেটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা এসে সরাসরি এখানে লাগিয়ে গেছে। আর যেটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, ওইটাও এই ডায়োড হইয়া এই যে এই লাইটে এসে লাগিয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের লাইট এই পাশ থেকে যখন কারেন্ট পাইছে তখন কিন্তু জ্বলতে আছে। কিন্তু যদি বা দেখা গেছে এখানে আমরা আরেকটা ব্যাটারি থাকে, ধরুন আমরা এখানে একটা ব্যাটারি এঁকে দিচ্ছি, এই জায়গাতে ধরুন একটা ব্যাটারি এঁকে দিলাম। এখন এই ব্যাটারিতে একটা তার হচ্ছে আমাদের পজিটিভ তার, ধরুন এটা হচ্ছে আমাদের পজিটিভ, এই পজিটিভের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এই যে এখান থেকে গিয়ে আমাদের, আমি একটু আঁকা বাঁকা হচ্ছে, এই যে ধরুন এটা হচ্ছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনে দেখা গেছে এই ব্যাটারি থেকে গিয়ে এই লাইনটা অ্যাডজাস্ট হয়েছে। আর নেগেটিভে ধরুন নেগেটিভটা এভাবে আসছে, আসার পর নেগেটিভে নেগেটিভ লেগে গেছে। হ্যাঁ, তো এখন এই ডায়োডটা থাকলে কি হবে, এই ব্যাটারি থেকে যেই কারেন্ট এই জায়গাতে আসছে ওই বিদ্যুতের দিকে কিন্তু যাচ্ছে না, আর ওই বিদ্যুৎটা কিন্তু সরাসরি এদিকে আসতে পারতেছে। এখন এই কারেন্ট কিন্তু চাইলেও, এই কারেন্ট যদিও বা চায় এখান থেকে ওইদিকে যাওয়ার জন্য পারবে না। কেন পারবে না? কারণ এখানে একটা ডায়োড ব্যবহার হয়েছে। যখন এটা খারাপ হয়ে যাব তখন এখান থেকে কিন্তু এই বিদ্যুতিক লাইনটা সরাসরি ওইদিকে চলে যাবে, এই যে এইভাবে চলে যাবে যখন এটা খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত ডায়োডের কাজ। হ্যাঁ, এই ডায়োড কিন্তু এভাবে কাজ করে থাকে। আর আমরা যদি একটু ক্যাপাসিটর নিয়ে আপনাদেরকে একটু দেখাই, ক্যাপাসিটরটা যে আমাদের কিভাবে কাজ করে থাকে। ধরুন এখানে আমরা একটা ক্যাপাসিটর রেখে দিচ্ছি, এটা একটা ক্যাপাসিটর, ধরুন এটা ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের কিন্তু এক প্রান্ত থাকে আমাদের পজিটিভ, আমরা এটাকে লাল দিয়ে দিচ্ছি, লালটা আপনার বোঝার জন্য দিলাম। ধরুন এটা পজিটিভ, আর এখানে আমি এই জায়গাটা লাল, সরি এই জায়গাটা বক্স আকারে লাল করে নিচ্ছি। এতটুকু পর্যন্ত আমাদের পজিটিভ লাইন, এই এতটুকু পর্যন্ত পজিটিভ। আর এটা আমরা গ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমাদের হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, এটা গ্রাউন্ড, এবং কি আমাদের এই জায়গাটা গ্রাউন্ডের সাথে জড়িত, এই জায়গাটা গ্রাউন্ডের সাথে জড়িত। ঠিক আছে, তো গ্রাউন্ডের চিহ্নগুলো কিন্তু এরকম থাকে। হ্যাঁ, গ্রাউন্ডের সাথে যেটা জড়িত, আর এটা আমাদের যে কোনো একটা আইসির সাথে জড়িত হয়ে যায়, এটা আমাদের যে কোনো একটা আইসির সাথে জড়িত হয়ে যায় লাইনটা। এই যে ধরুন এটা আইসি, হ্যাঁ, এটা আইসির মধ্যে চলে গেছে। তো এই যে আমাদের এই ক্যাপাসিটরটা আমি এখানে আবারও লাল দিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাতে লাল। এই ক্যাপাসিটর কিন্তু মূলত বিদ্যুৎটা ফিল্টারিং করে থাকে বা স্টোরেজ করে থাকে। এই ক্যাপাসিটরের মধ্যে এই বিদ্যুৎটাকে ধরে রাখে। এই ক্যাপাসিটর এই পর্যন্ত দেখা গেছে আমাদের পজিটিভ লাইন থাকবে, আর এইদিকে গ্রাউন্ডিং লাইন থাকবে। আর এই বিদ্যুতিক বলতে বা এই ক্যাপাসিটরটা চার্জ স্টোরেজ বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমরা অনেকেই কিন্তু দেখা গেছে বিভিন্ন স্পিকার বা মেশিন দিয়ে যখন বাজাই থাকি, তখন দেখা গেছে যখন আমরা মেশিনটা বন্ধ করি তখন সাউন্ডটা আস্তে আস্তে যায়। বা অনেক টিভি দেখবেন, টিভির আলোটা আগের যে টিভিগুলো ছিল, অনেক আগের যে টিভিগুলো ছিল, যখন বন্ধ করতাম আস্তে করে আলোটা নিভতো। তো এটার ধারণ ক্ষমতাটা এই ক্যাপাসিটারে কিন্তু ধরে রাখে। ঠিক আছে, যেটা হচ্ছে এই চার্জটা স্টোরেজ করা থাকে, কিছু চার্জ স্টোরেজ করা থাকে। তো এটা আস্তে আস্তে ওই সার্কিটে যতটুকু প্রয়োজন ততটুকু এটা সরবরাহ করে থাকে। তো
তো প্রিয় দর্শক, প্রায় এটা 50 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্যারালাল কানেকশন নিয়ে বা সিরিজ লাইনের কানেকশন নিয়ে আলোচনা করব, বা বিভিন্ন যে টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করা প্রয়োজন ওইগুলো নিয়ে আলোচনা করব। এবং কি অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব যে বুস্ট কয়েল বা বক কয়েল, বুস্ট কয়েল কি কাজ করে বা বক কয়েল কিভাবে কাজ করে থাকে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।